গ্রামে কাজ না থাকলে দূর গায়ে যাও, কিন্তু প্রতিদিন এত অভাব, এত অভিযোগ নিয়ে ঘর করতে আর পারছি না গো। দুবেলা পেট ভরে খাবার আর একটু পরনের কাপড় ছাড়া তো আমি কিছু চাই না। বিধাতা কি এইটুকু আমাদের ভাগ্যে লেখেনি? এক গ্রামে রবিন ও সুরভি নামে এক দম্পতি বাস করত। তাদের দুজনের খুব অভাবের সংসার। রবিন অন্যের জমিতে দিন মজুরের কাজ করে, কিন্তু তারা দুবেলা পেট ভরেও খেতে পারে না। আজকে তো রান্না করার মতো কিছুটি নেই গো ঘরে। টাকাও যে নেই, সে বাজার করে আনবো, আর বাজার না করলে খাবো কি? এখন তো বাজার করার মতো টাকা নেই। আজকের দিন কোন রকম পানি খেয়ে চালিয়ে নাও, কাল কোনো একটা ব্যবস্থা করব। এভাবে আর কতদিন চলবে বলো তো? খিদের জ্বালা যে আমি আর সইতে পারছি না। কি আর করব বলো তো? অন্যের জমিতে অনেক পরিশ্রম করলেও অল্প টাকা দেয়, তাতে ঠিক করে চলেই না আমাদের। নতুন কোনো কাজ খুঁজবো, গ্রামে আর আছেই বা কোন কাজ বলো তো? গ্রামে কাজ না থাকলে দূর গায়ে যাও, কিন্তু প্রতিদিন এত অভাব, এত অভিযোগ নিয়ে ঘর করতে আর পারছি না গো। দুবেলা পেট ভরে খাবার আর একটু পরনের কাপড় ছাড়া তো আমি কিছু চাই না। বিধাতা কি এইটুকু আমাদের ভাগ্যে লেখেনি? অমন করে কেঁদো না বউ, আমি তো আছি। তুমি দেখো, একদিন আমাদের সব অভাব কেটে যাবে। আমাদের এই কুড়ে ঘরটাও বড় একটা চারচালা হবে। আমাকে আর ছেলে ভোলানো গল্প বলতে হবে না। রবিন বেরিয়ে পড়ল। এদিক ওদিক সে কাজের সন্ধান শুরু করলো। সুরভির কষ্টটা যদি একটু দূর করতে পারতাম। কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু কাজের শেষে যা মজুরি পাই তাতে তো চলে না। আচ্ছা, এগিয়ে গিয়ে দেখি যদি দোকানি ধারে কিছু জিনিস দেয়। শুকনো মুখে হাঁটতে হাঁটতে রবিন এলো দোকানের কাছে, কিন্তু দোকান তখন বন্ধ ছিল। রবিনের শুকনো মুখটা আরো শুকিয়ে গেল। হায় হায়, আমার মতো অভাগা আর কে আছে? ধারে জিনিস নিতে দোকানে এলাম, কিন্তু দোকানই তো বন্ধ। আজ সত্যি আমাদের না খেয়ে থাকতে হবে। ঘরে সুরভি কাঁদছে, কি যে করি? যাওয়ার তো আর কোনো জায়গা নেই। যাই, ঘরেই যাই বড়। এই কড়া রোদে কোথায় গিয়েছিলে শুনি? নাও, এইটুকু খাবার খেয়ে নাও দেখি। মুখটা কেমন শুকিয়ে আমসি হয়ে গেছে। আরে বাহ, খিচুড়ি! খিচুড়ি কোথায় পেলে বউ? আরে, খিচুড়িতে ফুলকপিও দিয়েছো? না গো না, আমি দেইনি। পাশের বাড়ির জবার মা এসে এগুলো দিয়ে গেছে। ওদের খেতে নতুন চালের খিচুড়ি। নাও, কথা না বাড়িয়ে খেয়ে নাও জলদি। তুমি খাবে না? এইটুকু খাবারে কি তুমি আমি করছো বলো তো? এসো, আমরা ভাগ করে খাবার খাই। তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না বলো? রাগ কেন করব? আমাকে কেউ রাগ করতে দেখেনি। আমার বাবার দেয়া যে জমিটা আছে, সেটা তো অনাবাদি হয়ে পড়ে আছে। তুমি সেখানে চাষ করো। সকলে বলে তোমার মতো জমি তৈরি করতে কেউ পারে না। জমিতে ফসল ফলালে দেখো, আমাদের অভাব ঠিক চলে যাবে। হ্যাঁ, কিন্তু সে জমি তো পাথুরে হয়ে পড়ে আছে, অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা ঠিক আছে, নিজেরই তো জমি, একটু বেশি পরিশ্রম করলে কি হয়? তাছাড়া আমিও তোমাকে সাহায্য করতে পারবো। পরদিন সুরভি আর রবিন তাদের জমি কুপিয়ে চাষের জন্য তৈরি করলো। জমি তো তৈরি হলো, কিন্তু আমি তো জমিতে চাষ করার কিছুই জানি না। কিভাবে চাষ করতে হয়? এতদিন তো দিনমজুরের কাজ করেছি, আর ঠিক মতো চাষ করতে না পারলে তো সব কষ্ট বৃথা হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিকই বলেছো। ফুলকপি চাষ করলে কেমন হয় বলো তো? গাছ লাগিয়ে পানি দিলে হলো, তাহলে কোনো লোকসানও হবে না, তাই না? সত্যি? তাহলে তো ভালোই হয়। তাহলে ফুলকপি চাষ করি, কিন্তু
চাষ করার জন্য তো বীজ কিনতে হবে, বীজ কেনার টাকা কোথায় পাই? এখন চলো বাজারে যাই, কেউ একটু ফুলকপির বীজ ধারে দেয় কিনা সেটা দেখি, দিলে তো ভালোই হবে। তারপর তারা দুজন মিলে বাজারে একটি বীজের দোকানে গেল বীজ কেনার জন্য। দোকানি ভাই, আপনার দোকানে কি ফুলকপির বীজ আছে? হ্যাঁ আছে, এই নিন ফুলকপির বীজ, 400 টাকা দিন এবার। আসলে আমাদের কাছে এখন বীজ কেনার মতো টাকা নেই, আপনি যদি আমাদেরকে বীজগুলো ধারে দিতেন তাহলে খুব উপকার হতো, আর কিছুদিন পর চাষ হলে আমি আপনাকে টাকা দিয়ে যাব। ধারে বীজ হবে না, টাকা নেই আবার বীজ কিনতে এসেছে, এসব কোথা থেকে আসে? জানতো, অযথা বিরক্ত করতে আসে। তারপর তারা দুজন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এমন সময় রাস্তায় তারা একটি বুড়ির দোকান দেখতে পায়। ওই দেখো, একটা বুড়ির বীজের দোকান, চলো গিয়ে দেখি ধারে বীজ দেয় নাকি। হ্যাঁ চলো না গিয়ে দেখি। তারপর তারা বুড়ির দোকানে গেল। তোমরা কারা বাবা? তোমরা কি আমার দোকানটা পরিষ্কার করতে এসেছো? অনেকে এসেছে কিন্তু টাকায় পোষায়নি বলে সকলেই চলে গেছে। আপনি চাইলে আমরা আপনার দোকান পরিষ্কার করে দিতে পারি। সত্যি দিবি? তবে বেশি পয়সা দিতে পারবো না বাপু। না বুড়িমা, আমাদের কোনো টাকা দিতে হবে না। এই বয়সে তুমি কত পরিশ্রম করো বলো তো? তোমার থেকে টাকা নেব না, তবে তুমি কাজে খুশি হলে আমি কিছু সেই নিব। ওরে মেয়ে, বেশ কথা বলতে পারিস তো। আচ্ছা বেশ, আমার সাথে হলে নিশ্চয়ই দেব, কাজ শুরু কর। তারপর বুড়ির দোকান পরিষ্কার করতে সাহায্য করলো। বাহ, কি ভালো কাজ করেছিস তোরা। বেঁচে থাক বাবা। তা বল রে মেয়ে, এবার কি চাই তোর? আমাদের এক টুকরো জমি আছে, যদি তুমি আমাদের কিছু ফুলকপির বীজ দিয়ে সাহায্য করতে তাহলে আমাদের খুব উপকার হতো গো। এই কথা? এই নে বীজ, এমন ফলন হবে যে তোদের দুঃখ দূর হয়ে যাবে। যা আর মন দিয়ে চাষ করগে। খুশি হয়ে বীজগুলো নিয়ে তারা বাড়ি চলে গেল। ভালোই হয়েছে বলো, এবার আমরা ফুলকপি চাষ করব। হ্যাঁ, এখন ভালোই ভালোই ফুলকপির ফলন হলেই হলো। কালকে সকালে আমরা ফুলকপি চাষ করতে মাঠে যাব। কালকের জন্য ফেলে রেখে কি হবে? চলো এখনই জমিতে গিয়ে বীজ ছিটিয়ে আসি। বেশ কিছুদিন কেটে যাবার পর ফুলকপি গাছে কোনো ফুলকপি ধরলো না। এত পরিশ্রমের পরেও ফুলকপি না ধরায় রবিন খুব রেগে গেল। এবং সে সুরভিকে কথা শোনাতে লাগলো। তোমার বাবা আমাদেরকে অনাবাদি জমি দিয়েছিল, এই জমি তোমার বাবার কোনো কাজে লাগে না, এজন্য আমাদেরকে দিয়েছে। এমন ছিল তোমার বাবার মনে, যেন আমাদের জমি দিয়ে দায় সেরেছে। কি বলছো কি তুমি এসব? আমার বাবা কেন এমন করবে? আমাদের চাষে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, এই জন্যই ফুলকপি হচ্ছে না। আমার বাবা কেন আমাদের অনাবাদি জমি দিবে বলো? সে তো আমাদের ভালোর জন্যই আমাদের জমি দিয়েছেন, তাই না? সাথে আমরা ভালোভাবে খেয়ে পরে দিন চালাতে পারি। বাদ দাও তো তোমার বাবার কথা, সে আমাদেরকে ঠকিয়েছে। চলে যাও তুমি আমার বাড়ি থেকে। তোমার বাবাকে ভালো জমি দিতে বলো, সে ভালো চাষের যোগ্য জমি দিলে তুমি এই বাড়িতে ফিরে আসবে, বুঝেছো? আমি এটাতে কোথায় যাবো? কাল সকাল হলেই বেরিয়ে পড়বো। পরদিন সকালে সুরভি বাড়ি থেকে চলে গিয়ে জমিতে গিয়ে কাটতে থাকে। সুরভির চোখের পানি জমিতে পড়তেই পুরো ফুলকপির ক্ষেত লাল ফুলকপিতে ভরে যায়। সুরভি এই দেখে খুব অবাক হয়ে যায় আর সে তাড়াতাড়ি বাড়ি চলে যায়।
হগো শুনছো, একটিবার বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ, কি হয়েছে? তুমি ফিরে এসেছো নাকি এখনো যাওনি? তারপর দুজন মিলে জমিতে গিয়ে দেখলো সত্যি পুরো জমি লাল ফুলকপিতে ভরে আছে। এটা কিভাবে সম্ভব সুরভি? আমি জানি না গো, কিভাবে হলো আমি কিছু জানি না। আমি নিজেও তো কিছু বুঝতে পারলাম না। তবে যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু। হ্যাঁ, এবার এগুলো বাজারে বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না। তারপর রবিন জমিতে এসে ফুলকপিগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেল। কিন্তু গ্রামের মানুষের লাল ফুলকপির তেমন চাহিদা না থাকায় কেউই রবিনের থেকে ফুলকপি কিনলো না। ওই বুড়ি মহিলা আমাদেরকে ঠকিয়েছে। এই গ্রামে লাল ফুলকপির চাহিদা না থাকায় কেউ ওই বুড়ি মহিলা থেকে লাল ফুলকপির বীজ নেয় না। এজন্য ওই বুড়ি মহিলা আমাদেরকে এই লাল ফুলকপির বীজগুলো দিয়ে দিয়েছে। তুমি ধৈর্য হারা হও না তো, ধৈর্য ধরো। দেখবে কেউ না কেউ নিশ্চয়ই তোমার থেকে লাল ফুলকপি কিনবে, আর আমাদের অভাবও দূর হবে। ধৈর্য ধরতে গেলে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। তখন আর লাল ফুলকপি বিক্রি করে কি হবে? কিছুই হবে না। আমার আবার ওই দিন মজুরের কাজেই লাগতে হবে। তখন শহর থেকে একটি লোক এসে রবিনের জমিতে সুন্দর সুন্দর লাল ফুলকপি দেখে রবিনের বাড়িতে গেল। বাসায় কি কেউ আছেন? জি, কে আপনি? আমি শহর থেকে এসেছি। আমি সবজির ব্যবসা করি। আমি আপনার ক্ষেত দেখলাম, অনেক সুন্দর সুন্দর লাল ফুলকপি হয়েছে। শহরে এই লাল ফুলকপির অনেক চাহিদা, কিন্তু চাহিদা অনুযায়ী তেমন পাওয়া যায় না। তো আপনি কি আপনার এই ফুলকপিগুলো আমার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, অবশ্যই। গ্রামে তো এই সব লাল ফুলকপির কোনো চাহিদাই নেই, তাই আমি ভেবেছিলাম মনে হয় এগুলো আর বিক্রি হবে না। আচ্ছা, তাহলে এগুলো আমাকে তুলে দিয়ে দিন। আমি আপনার থেকে বেশি লাভে নেব। আপনার কোনো লস হবে না। আমি নিয়ে যাচ্ছি। আর এখন থেকে আপনি ফুলকপি চাষ করবেন, আর আমি কিনে নিয়ে যাব। কেমন? আপনি আমাদের বাঁচালেন। অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম এই ফুলকপিগুলো নিয়ে। ভেবেছিলাম আমার সকল পরিশ্রম হয়তো বৃথা গেল। তারপর সেই লোক ফুলকপিগুলো বেশি দামে কিনে নিয়ে গেল। আর এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকলো না।